বা সন্ধে এই রকম সময়ে কিছু অসামাজিক কাজকর্ম তো হয়েই থাকে। তাছাড়াও আরেকটা সবথেকে বড় ব্যাপার, আমাদের এখানে কোনো সিকিউরিটি নেই। অর্থাৎ কিছু স্কুল আমাদের পড়ুয়াদেরও সেই কোয়ার্টারের মধ্যে ঢুকে থাকতে দেখা যায়, যেখানে আমাদের একটা প্রধান ভয়ের কারণ, যদি ওখানে কোনো রকম বিপদ কিছু ঘটে তাহলে কিন্তু হসপিটালের বাউন্ডারির মধ্যে যেহেতু পড়ছে, আমাদের বিএমওইচ স্যারের সেখানে একটা দায়বদ্ধতা থেকে যায়। নিরাপত্তাহীনতায় বিদ্যাসাগরের জন্মভূমির স্বাস্থ্যকেন্দ্র, আতঙ্কে মহিলা কর্মীরা। সিস্টারদিরা বা আমাদের লেডি ডক্টর বা অন্যান্য যে স্টাফরা আছে, তারা নিরাপত্তাহীনতায় মানে ঠিক করে ডিউটি করতে পারছে না এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। ধরুন এমনও হয় অনেক সময় ম্যাডাম, আমরা ওপিডি হয়তো 7:30 8টাতেও শেষ হয়, তো এই যে সন্ধ্যার পরে যে মহিলাদের একটা সিকিউরিটি, এখানে একটা ফাঁকা জায়গা এটা, প্লাস অনেক সময় পেশেন্ট এসে নিজেদের মধ্যে একটা গ্যাদারিং, চিৎকার চেঁচামেচি, এটাতে একটু খুব প্রবলেম হয়। সিকিউরিটি থাকলে কি হবে, অ্যাটলিস্ট তো লাইনটা মেনটেন হবে, তারা প্রপার আসতে পারবে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় কেয়া মণ্ডল চৌধুরীর প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে নিরাপত্তার অভাবে ভুগছে। গোটা হাসপাতাল চত্বর আগাছা আর জঙ্গলে ভরে রয়েছে। হাসপাতালের বেশ কিছু পরিত্যক্ত ঘরও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, সেই ঘরগুলিতে বিভিন্ন লোকজন ঢুকে পড়ছে। এমনকি স্কুল পালিয়ে ছেলেমেয়েরাও এখানে এসে আশ্রয় নিচ্ছে। হাসপাতালে কোনো সিকিউরিটি না থাকায় কর্মীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে মহিলা কর্মীরা নাইট ডিউটি করতে গিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। তাদের অভিযোগ, রাতে হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমি ভাস্বতী হর, বিপিএইচএন বিদ্যাসাগর বিপিএইচসি। এখন আমরা বিদ্যাসাগর বিপিএইচসিতেই রয়েছি। তো আজ আমরা আমাদের কিছু সমস্যার কথা বলবো। আমাদের বিপিএইচসিতে আমরা প্রায় 12 জন নার্সিং স্টাফ, দুজন মেডিকেল অফিসার, লেডি মেডিকেল অফিসার রয়েছেন, 2জন লেডি ডক্টর, তারাও রয়েছি। কিন্তু আমাদের এই বিদ্যাসাগর বিপিএইচসির চারপাশে কোনো প্রাচীর নেই। তো সেক্ষেত্রে কি হয়, কোয়ার্টার বা যেগুলো আমাদের একটু ভাঙা অ্যাবান্ডান্ট যে কোয়ার্টারগুলো রয়েছে, সেই কোয়ার্টারগুলোতে বিভিন্ন সময় মানে বা সন্ধে এই রকম সময়ে কিছু অসামাজিক কাজকর্ম তো হয়েই থাকে। তাছাড়াও আরেকটা সবথেকে বড় ব্যাপার, আমাদের এখানে কোনো সিকিউরিটি নেই। অর্থাৎ আমাদের কিছুদিন আগে পর্যন্ত এখানে 2জন সিভিক ভলেন্টিয়ার মর্নিং এবং নাইটে থাকতেন, কিন্তু বেশ কিছুদিন হলো আমাদের এই সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু এখন এখানে নেই। তো সেক্ষেত্রে রাত্রেবেলাতে যখন আমাদের সিস্টাররা এবং সেই ডাক্তারবাবুরা ডিউটি করেন, তখন অ্যালকোহলিক অবস্থাতেও অনেক বাড়ির লোক পেশেন্ট রাতভিত যখন আসেন, তখন আমাদের ক্ষেত্রে একটু সিকিউরিটির প্রবলেম হয়ে থাকে। এই সিকিউরিটির দিকগুলো যদি একটু দেখা যায়, তাহলে আমরা হয়তো আরও ভালো পরিষেবা দিতে পারি। আর সবথেকে বড় ব্যাপার, প্রাচীর না থাকার জন্য আমাদের চারপাশে যে ভাঙা যে কোয়ার্টারগুলো রয়েছে, সেখানে শুধুমাত্র রাত্রেবেলাতেও নয়, দিনের বেলাতেও অনেক স্কুল ফেরত যে ছেলেমেয়েরা বা ধরুন অ্যালকোহলিক কিছু পার্সন এসে বসে অ্যালকোহল ইনটেক করেন। তাছাড়াও অসামাজিক কাজকর্ম এখানে কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আমাদের কোনোভাবে কোনো অবস্থাতে সিকিউরিটির ব্যবস্থাটা করা হয় এবং প্রাচীরের ব্যবস্থাটা যদি করা হয়, আমাদের হসপিটালের তরফ থেকেও খুব উপকৃত হব আমরা। হাসপাতালের প্রাচীরের বেশ কিছু অংশ ভেঙে রয়েছে। সেই ভাঙা জায়গা দিয়েই বিভিন্ন লোকজন অনায়াসে হাসপাতাল চত্বরে ঢুকে পড়ছে বলে অভিযোগ। হাসপাতালের ভিতরে থাকা ল্যাম্পপোস্টগুলির আলো নষ্ট করে দেওয়া হয়, ফলে রাতের দিকে গোটা হাসপাতাল চত্বর আরও অন্ধকার এবং নিরাপত্তাহীন হয়ে পড়ে। আমি ডক্টর সপ্তর্ষি পাল, এখানে মেডিকেল অফিসার, বিদ্যাসাগর বিপিএইচসিতে পোস্টিং। আমি এখানে গত 7 বছর ধরে ডিউটি করছি। যে প্রতিকূলতা প্রতি মুহূর্তে আমি দেখেছি বিভিন্ন সময়, সেটা হচ্ছে আমাদের কোনো বাউন্ডারি ওয়াল নেই হসপিটালের, এবং হসপিটালটা একটা ওপেন স্পেসের মতো হয়ে রয়েছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় ছাড়াও অন্যান্য সময় বহু অসামাজিক কাজকর্মের মতো অনেক ঘটনা, যে কন্ডেম কোয়ার্টারগুলো রয়েছে আমাদের হসপিটালের পেছন দিকে, সেখানে হামেশাই ঘটে। ইভেন কিছু স্কুল পড়ুয়াদেরও সেই কোয়ার্টারের মধ্যে ঢুকে থাকতে দেখা যায়, যেখানে আমাদের একটা প্রধান ভয়ের কারণ, যদি ওখানে কোনো রকম বিপদ কিছু ঘটে তাহলে কিন্তু হসপিটালের বাউন্ডারির মধ্যে যেহেতু পড়ছে, আমাদের বিএমওইচ স্যারের সেখানে একটা দায়বদ্ধতা থেকে যায়। তাই আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই নিরাপত্তাহীনতা, যেটা প্রতিটা স্বাস্থ্যকর্মী প্রতিদিন প্রতি বছর ধরে
সম্মুখীন হয়ে চলেছে তার একটা নিরসন করা। এটা আমাদের একটা বিনীত অনুরোধ, যাতে আমাদের এখানে বাউন্ডারি ওয়াল একটা স্থাপন করা হয় এবং যার সিকিউরিটির মাধ্যমে কোনো সিভিক পুলিশ হোক বা হোমগার্ড হোক, কোনো সিকিউরিটি দিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের এই নিরাপত্তার ব্যবস্থা যেন সুনিশ্চিত করা হয়। হাসপাতালের স্টাফদের দাবি, দ্রুত হাসপাতালে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভাঙা প্রাচীর মেরামত করতে হবে, হাসপাতাল চত্বর পরিষ্কার করে আগাছা ও জঙ্গল কেটে ফেলতে হবে এবং নষ্ট হয়ে যাওয়া আলোগুলিও ঠিক করতে হবে। এই সমস্ত অভিযোগ নিয়ে ব্লক মেডিকেল অফিসারের বক্তব্য, পাশাপাশি হাসপাতালের স্টাফদের কাছ থেকেও তাঁদের সমস্যা কথা বিস্তারিতভাবে শুনে নেব। নমস্কার, আমি ডক্টর মৌলিক চ্যাটার্জি, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। এই মুহূর্তে আমি ঘাটাল ব্লকের বিএমওইচের দায়িত্বে আছি। এই মুহূর্তে আমরা বিদ্যাসাগর বিপিএসসি হাসপাতালে আছি। অ্যাকচুয়ালি এই যে সমস্যাগুলো আমাদের ডক্টর সপ্তর্ষি বাবু বললেন বা আমাদের বিপিএইচএনদি বললেন, এরকম কমপ্লেন অনেক দিন থেকেই আমাদের কাছে আসছে। আমরা এই নিয়ে অনেকবারই প্রশাসনকে থ্রু প্রপার চ্যানেল বিভিন্নভাবে তাদেরকে জানানো হয়েছে ব্যাপারটা। ইভেন প্রাচীরের ব্যাপারটাও আমরা হায়ার কর্তৃপক্ষকেও জানিয়েছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা প্রাচীর করে দেওয়া হয়। যতক্ষণ না এখানে সিকিউরিটি পার্সোনাল কেউ ডিপ্লয় হচ্ছে, এই সমস্যার সমাধান কোনোভাবেই হবে না। যার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী এবং আমাদেরও নাইট ডিউটি করতে এখানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। সিস্টারদিরা বা আমাদের লেডি ডক্টর বা অন্যান্য যে স্টাফরা আছে, তারা নিরাপত্তাহীনতায় ঠিক করে ডিউটি করতে পারছে না এবং নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সর্বোপরি পেশেন্টদেরও পরিষেবা এটা ব্যাহত হচ্ছে। তো আমি এইটুকুই রিকোয়েস্ট করব প্রশাসনের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমাদের এখানে সিকিউরিটি পার্সোনালকে ডিপ্লয় করা হোক। নমস্কার, আমি ডক্টর শ্রীমন্ত খামরুই, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, বীরসিংহ বিপিএইচসি। তো আমাদের এখানে একটা সিকিউরিটি হলে খুব ভালো হয়, কারণ ধরুন পেশেন্ট আসে 2:30-3টা থেকে পেশেন্টরা চলে আসে। তো এখানে অনেক মহিলাও থাকেন, খুব প্রবলেম হতে পারে। একটা বাউন্ডারি নিয়ে একটা ওপেন স্পেস, প্লাস ধরুন এমনও হয় অনেক সময় ম্যাডাম, আমরা ওপিডি হয়তো 7:30-8টাতেও শেষ হয়। তো এই যে সন্ধ্যার পরে যে মহিলাদের একটা সিকিউরিটি, এখানে একটা ফাঁকা জায়গা, এটা প্লাস অনেক সময় পেশেন্ট এসে নিজেদের মধ্যে একটা গ্যাদারিং, চিৎকার চেঁচামেচি, এটাতে একটু খুব প্রবলেম হয়। সিকিউরিটি থাকলে কী হবে, অ্যাটলিস্ট তো লাইনটা মেনটেন হবে, তারা প্রপার আসতে পারবে এবং তাতে করে হয়তো আমি একটু সুস্থভাবে হয়তো পেশেন্ট দেখতে পারবো আরও ভালোভাবে। তো এটা আমার প্রশাসনের কাছে এবং আমাদের যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, একটা সিকিউরিটি যাতে অন্তত আমাদের এই ওপিডি এবং হসপিটালটাতে অন্তত অ্যারেঞ্জ করেন, তাতে আমরা খুব উপকৃত হব, আমি এবং আমার হসপিটালের সমস্ত স্টাফ এবং আমার পেশেন্টরা। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন। নমস্কার।